الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সকলে পড়ি আউযু ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সমস্যা হয়ে যাবে তোমার জাগাইতে اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه بلغ العلا جوڑے سنت جميع خصاله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا سنت جميع لا إله إلا الله جوڑے আরো জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে যদি ঠান্ডা বসলে আর মনে হবে না, কিন্তু বসেন। লা ইলাহা হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা মারহাবা লা ইলাহা একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ মোর, কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুদিন পর। লা ইলাহা কেউ বাজাবে আনতে কাপড়, কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা জবান খুলিলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে এবং বিস্তারে ফজিলত উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী অধিবেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জাহাদি সাহেব, সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, বিশেষ করে মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত ওলামা ইকরাম গণ সুধী মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মুর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ জাতির ক্লান্তি লগ্নে একটি দ্বীনি পরিবেশকে কেন্দ্র করে, একটি দ্বীনি মাদ্রাসাকে উপলক্ষ করে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি এজন্য আলহামদুলিল্লাহ বললাম। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমন্ত্রিত ওলামা ইকরামদের সরলিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম ইমান আমল নবী রসুল পীর বুজুর্গ টুপি দাড়ি জামা ফাগরি জিকির তবলিগ তাসকিয়া তাসাউফ জিহাদ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মতের দায়িত্ব কি, আমরা করতেছি কি, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত চমৎকার দৃকপাত করে গেছেন, আলোচনা করে গেছেন, যা আমি নিজেও শুনেছি। আমল করলে এতটুকু ওয়াজ প্রত্যেকের জন্য যথেষ্ট। আর একটু জোরে কন। আমি মনে করি, আমি তো এখন আর ঘর কি মুরগি ডাইল কি বরাবর, ঘরের মুরগি ডাইল বরাবর না। আমি আপনাদের কোন নতুন আকর্ষণ নাই আমার কাছে, আমি পুরান না, আমি পুরান নি না, ঠিক না ঠিক না, ওই এম ওল্ড নট আই এম নিউ, এটা আমি সর্বত্র বলি, এখন আর আমি নতুন নাই। তবে আজকে আমি মনে করতেছি কোন ওয়াজ নাই, কোন ওয়াজ ছাড়াই আমাদের শিক্ষা নেওয়া উচিত। 25টা ছেলের মাথায় পাগড়ি, এর প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন। খুশি না বেজা? আরো জোরে কয়। আসেন, মুসলমান তো আসবি, অন্য জাতি ধর্মের লোকদেরকে বলবো ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। আপনি আসুন, দেখুন, স্টেজে বসুন, ওলামা ইকরামরা সামনে বসতে দিবে। আমাদের সাথে কোনো বৈরী ভাব নাই, অহংকার নাই, তাকাব্বারি নাই। হিন্দু ভাইকে বলবো স্টেজের সামনে বসে শোনেন, আমরা তো ওই রাজনীতি করি, মন্দির ভাঙার নয়, মন্দির পাহারা দেওয়ার। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, ভাঙ্গান না পাহারা দেই? দুই হাত জায়গায় বলেন, দুই হাত, দুই হাত জায়গায় বলেন, সবাই দুই হাত। শীত চলে যাবে, পাহারা দেওয়ার রাজনীতি। এরপরে যদি কেউ বলে যে মন্দির ভেঙে সাবার করিয়ে দিয়েছে, তাহলে কোন মন্দিরটা ভাঙছে লিস্ট দিতে হবে উইদিন 24 আওয়ার্স। খাইলাম জাতকাডি, খাওয়াইলাম টাটকাডি। জাতকা টাটকা বুঝেন? জাতকা টাটকা বুঝেন না? বাজারে যে জিজ্ঞেস করি ইলিশের কেজি কত, হুজুর আজকে 2200 টাকা। মনে কইলাম যে পরের বাড়ি যেটা খাইয়াও এইটা পর্যন্ত ঠিক থাও, 2200 টাকা ইলিশ মাছের কাজ নাই, কম দামে। হুজুর জাটকা 300 টাকা। 30 বড় ইলিশ মাছ, পেট এইটা মোটা লাল, ভিতরে ডিম। এই অন্তর্বর্তীকালীন সরকারও এই মাছ দেশে হেরা ঠান্ডা থাক মাথা, আমাকে জানি পানি দিয়ে ডুবাই মারতে পারে। কথা কয় না, কথা কি বুঝতে পারছেন? দেন কোনো সমস্যা নাই, কথা কি আমার বুঝতে পারছেন? খালি আজাই দিয়ে ওয়াজ করে লাভ কি? একামতে দিনের কথা জমিনে বলতে না পারলে সে জমিনে ওয়াজ করে লাভ নাই। তেলের মতো বাইন মাসের মতো কথা বলবেন না, মরবো তো সিংহের মতো মরবো, লড়বো তো সিংহের মতো লড়বো। খালি সারা জীবন তেলের মতো 2 ঘন্টা ওয়াজ করিয়ে যায়, একটা একামতের কথা নাই। কেন? পীরগিরি থাকবে না, বক্তাগিরি থাকবে না, ওয়াজ শুনবে না, কর্তা বাজার হবে, আওয়ামী লীগ বাজার হবে, বিএনপি বাজার হবে, অমুক দল বাজার হবে। না পরোয়ার, এই মুসলিম ভারত দেখিস আজ একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আল্লাহকে ভয় করবো, আল্লাহকে মহব্বত করবো, কে কি বললো আর কি না বললো তাতে কোনো পরোয়ার নাই। কারা রাজি দাঁড়ায়
বসে যান, আলহামদুলিল্লাহ। খুশি নেবে শীত আসেনি? আমি ডাকতাম না, আমার কাছে ঔষধ আছে না? সত্য কতক্ষণ কিছু শীত গেছে, আরো যাইবে, কমাইলে আর হাতটা মুঠ করেন দিইনি, সবাই করবেন। আমি যা জানি বলবো, এটা বলবেন, না থাকলে খালি আমার হাত যেভাবে যায় সেইভাবে আরেকজনের কান পাশেই লাগাইবেন না। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার হাত কোথায়, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে করছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে না রায়। খুশি নেবে যা। এবার কি মুরব্বী শীত কমছে না? কান কোন বান্ধা লাগবে না, কান বান্ধে কোন ঘোরার জন্য আছে না। খুশি নেবে যা, জোরে কোন আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য প্রণোদিত কোনো কথা না, খাওয়াইলাম খান, তারপর অযথা বলেন বাংলার মন্দির ভাঙতেছে। নো, এটা হয় না। আমাদের নবী মন্দির বলে নবী না, ফতে মক্কার পরে 10,000 সাহাবী নবীর সাথে। কয় হাজার? কয় হাজার? কয় হাজার? বর্তমান যুগের 10 কোটি। তখন তো জনসংখ্যা কম। 10,000 সাহাবী নবীর সাথে নবীজি কুফারে মক্কা চতুর্দিকে। নবীজি বলেন আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? কাফেররা কি বলছে? ওলামা কেরাম বসে আছে, আপনি কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, আপনার সাথে ওইভাবেই আমরা ব্যবহার কামনা করব। জোরে কোন আল্লাহ। ভাইজান ইউটিউব দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না, এগুলো আমার লাগে না। এই যাগো লাগে হেরা গাড়ির মধ্যে 4-5 জন ব্যবহার করে, হেডফোন লইয়ে লাড়ির মতো ব্যাগের মধ্যে লইয়ে নামে, হেডফোন খাইতে যায় যে এইবারই কইলে হুজুর এরা কারা? ইউটিউবার। হ্যাঁ কথা অফ করছি বক্তার লোক কথা কন না হুজুর, আমি মুফতি না, হ্যাঁ কথা অফ আছে। বিনা দাওয়াতে খাওয়াই গেলেন ইউটিউবার, আপনি কেনা খোসা দিলে অনেক সময় মশা বাইরে গিয়ে যায়। ঠিক নেই বুঝি না, লাগে প্রত্যেককে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কার কাছে? এই জন্য বাজান আপনার রাগ হইবেন না, আপনাকে লাগলে করেন, আমারে প্রচার করার জন্য দূর লাগবে না। আমি জীবনে 1 টাকার একটা নোট কোন ইউটিউবারের দিনে যে তুই চা খাইস, এটা আপনার শূন্য রাখেন, জিজ্ঞেস করতে সিরাজ হুজুর দাদা, এই জিনিস আমার লাগে না। এরা খারাপ কিন্তু না, কাজ করতেছে, ইসলামের কাজ করতেছে। কি বলেন? ঠিক ঠিক ঠিক। এইটা দিলে মানুষের মনে করবে হুজুর বুঝি ফলা হওয়ার জন্য। আরে ফলাও তো আসমান সে ফয়সালা হতি হয়, ফলাওর ফয়সালা হবে আসমান থেকে। আমি আস্তে আস্তে বলবো, আমার বলাটা আজকে ভালো না, এরপরে জারি মেয়েতে ফেলাই দিলাম পয়লাই। এই জন্য আপনারা স্থির ভাবে শুনবেন তো, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজির হাতে চাবির রিং। নবীজি বলে ওসমান ইবনে তালহা কই? তাল তাল ইয়া হাবিবি। আরাবিয়ানরা কই সালমানের দিকে এই চাবি একদিন চাইছিলাম, দিছিল না, মনে আছে তো? নবীজি চাবি চাইছিল না কাবা, এদিন দিছিল চাবি। নবীজি একটু কাবা করতে চাইছিলেন, না দেয় নাই। ক্ষমতা ক্ষমতা পাওয়ার পাওয়ার, কার পোলাওকে খায়, কার চিংড়ি মাছকে খায়, কার ইলিশকে খায়, কার ভেন্ডিকে খায়। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। জোরে নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা, সকালবেলার বাসারে তুই গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার। আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। কয়েক বছর আগে মানব জমিন পত্রিকার মধ্যে দেখলাম, প্রথম লাইনে লেখা পুলিশ তুমি কার, দ্বিতীয় লাইনে লেখা যখন যার তখন তার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতেছেন? জোরে কন। পেপারে লেখা, পেপারে আমার কাছে মজুদ আছে, দেখতেছেন? আমি তো অসলিনা সব বই পড়ছি। কেন পড়ছি?
অত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়া বিরাট ব্যাপার না। সে কিন্তু কইছে আমি সিয়া 7টা পড়ছি, সংসদে বেরিয়ে কইছে সিয়া 7টা কয় না, কি কইছে না, কি পড়ছে সিয়া 7টা আছে না, কোন জায়গায় আছে কি কি ঠিক না বেটি? রাগ হবেন না, নামে তো আমাকে সমস্যা, তারপরে কোনো ভয় নাই, ভয়ের জন্য না। এই হ্যাঁ বলে মিশকাত, বুখারী, তিরমিজি, বাইহাকী, আবু দাউদ শরীফ পড়ছে। আমি এখানে আমার ওলামাদের মধ্যে বললাম যে উনি পড়ছে, হ্যাঁ কসম করে বলতে পারি উনি পড়ছে। হুজুর কসম করবেন আপনি ছিলেন কথা বলতে বলতে হুজুর আপনারা আপনার মুখ পাতলা হিসাবে হ্যাঁ কসম করেই তো বলতে পারেন। কেমনি বললে? আমি বললেন বাইতুল মুকাররমে গেছে, বইমেলায় গেছে, বইমেলায় বাংলা বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকী, আবু দাউদ, মিশকাত শরীফ আছে খাতার দেওয়া, এই বইয়ের বর্ডারে লেখা আছে বুখারী শরীফ, উনি কইছে বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ। উনি তো বলেন আমি এবার পড়ছি, কতক্ষণ লাগবে পড়ছে কি কইছে বুখারী শরীফ পড়ছে। কালকে আমি মাহফিলে দেখাইছিলাম, তাহলে কোরআন শরীফ আসলে কোরআন শরীফ থেকে বর্ডারে লেখা আছে না কোরআন শরীফ, পড়ছে কোরআন শরীফ। Gurbamiro saguzino, gurbamiro saguzino, mushera dawa konad, gurbamiro saguzino, mushera dawa konad, isumiyar kane dolat mulkera boyra konad, paguler piye suri bazay do. এই যে কিছু কথা আগে বলা লাগে, না বললে হয় না, লাগে না লাগে না। মিয়া সাহেব এমনি কি জাতির কপালে বউ মাহফিল করতে গেলে 14 জায়গায় ঘুরায়। ওসি সাহেবের কাছে গেলে তো ওসি তদন্তের কাছে যায়, ওসি তদন্ত করে টিএনও স্যারের কাছে না গেলে হবে না, টিএনও স্যারের কুতুনি মেয়ে কয় এসপি সাহেবের কাছে যায়। না রে ভয় নাই, ভয় তো আল্লাহ কি করি সেদিন কেন দিতে কথা বলছি, আর কোনো বলতেছি বলবই বলবো, বলতে বলতে মরে যাবো, তো বাচ্চাদের কাছে আত্মসমর্পণ করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না। এরপরে সে পাঠাইছে এসপি স্যারের কাছে, এসপি স্যারের কাছে হুজুর আসছেন, এত হুজুর কেন? সব এসপি না কিন্তু, আমার অনেক পুলিশের কনস্টেবল যে এসপি সে বেশি পাওয়ার দেখাইছেন, তাও কিন্তু নোট করা আছে আমার কাছে। আমাকে টুপির দিকে অ্যাঙ্গেলে তাকাইবেন না, যে তাকাইছে তার চক্ষু নষ্ট হয়েছে, তার কেশবল বরবাদ হয়েছে। ঘর করলে ছাই থাকে, কপাল করলে কিচ্ছু থাকবে না। ঠিক কথা ঠিক করে বলেন। আন্দোলনের কথা যারা বলে, আল্লাহ দিনের কথা যারা বলে, তাদের দিকে যাই চক্ষু বাঁকা করছে, তোমারও তাদের কপাল পড়ে গেছে। ঘর করলে ছাই থাকে, কপাল করলে ছাই থাকে। বুঝি এবার যে আপনাদের কষ্ট হবে, সিরাজি এখন মনে আগের সিরাজি নাই, আসলেই থাকতেও চাই না, গুন্ডামি করে খাইতে চাই না। ও আজ যদি মাহফিল চলে যায় না হয়, তো মাহফিল লাগবে, সে কলমে কালি আছে না, শোনেন, কারোর উদ্দেশ্য করে কারোর হেউ প্রতিপন্ন করার জন্য বলতেছি না, ওয়াজ করতেছি, মাঝখান দিয়ে নেতা আসছে নারায় থাকবে, তুমি নারায় থাকবে, আলেনে ওয়াজ করতেছে, আবার কে নারায় থাকবে পাইতে পারে সেটা হুজুর আপনার কোনো অবজান আমাদের কুরবুতালি হইয়া নেতা ওই যে আপনার কাছে বলছি না, ইসলাম কবুল করার পর দেখছি বড় অফিসার ছোট অফিসাররা কনস্টেবল থেকে ওসি সাহেবের করে তখন তো বেশি বয়স না, দেখছেন না, আমি যখন শুরু করছি আমার দাঁড়িয়ে ওখানে কি সালাম দিলি আবার পাল দিয়ে বাড়ি দিয়ে দেখান লাগে। তো 5 বছর ওয়াজ করতে করতে এখন বুঝছি যে এটা ঠিকই আছে, ছোট অফিসারে বড় অফিসারে দেখাই যে ক্ষমতা যতদিন আছে ক্ষমতা চলে গেলে না। ক্ষমতা থাকলে ক্ষমতা না থাকলে নট, মৌলবী হিংসা করিও না, কাল বেলেন বুলারে ভিক্ষুক মনে করিও না।
তুমি তোমার মোবাইল বের করে জিজ্ঞেস করো পৃথিবীতে কি আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্মাবস্থা আছে, বিজ্ঞানিকা আছে, মনুস্মৃতি আছে, তৌরত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, আল কোরআন আছে। আমি জানতে চাইবো কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। মোবাইলটা বের করো, গুগলে চলে যাও, গুগলে গিয়ে সার্চ দাও কোন গ্রন্থের হাফেজ আছে গো, দেখবা কয়েক সেকেন্ডের মধ্যে তোমার গুগল তোমাকে উত্তর দিয়ে দেবে। আল্লাহ কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের হাফেজ না। বিশেষ দায়িত্ব হতে পারি সত্য আলহামদুলিল্লাহ। ভাই আমাদের দিকে অ্যাঙ্গেল তাকাই কোনো লাভ নাই, আমরা ঝগড়াতে নাকি বলেন ঠিক তবে ঠিক। মনে আছে তো কথা, তুমি তোমার এরপরে বলতে আসি ঘুরিয়ে আসতেছি, মোবাইলে যাও, এরপরে গুগলে চলে যাও, গুগলে গিয়ে জিজ্ঞেস করো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবা গুগলে উত্তর দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। মানো আর না মানো, আসে কিনা দেখো। খুশি না বেজা? তারা তো বলছেন নবী আপনার কাছ থেকে নবীর মতোই ব্যবহার কামনা করি, জোরে করেন সুবহানাল্লাহ। শোনো, আমি প্রতিশোধ মুখর নবী না, আমাদের রক্ত যেভাবে পবিত্র তোমাদের রক্ত সেইভাবে পবিত্র। এখন তোমরা নিরাপদ, যে ঘরে থাকবে সে নিরাপদ, যে কাবায় ঢুকবে সে নিরাপদ, বলে না জোরে করেন ঠিক মনে আছে সেই চাবিটাও না জানবো, এই চাবি আমি নবীর হাত থেকে তোমার হাতে দিলাম। আমার পর্যন্ত তুমি শুধু না, আমার পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশে খাবার চাবি থাকবে। কেটে জীবন কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু সারি খেলা। কিনিবার দেখা ছিল নিজেরা এ দুনিয়া দুনিয়া মিশে গোলে ভাই মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপ। मौत जिस दिन आती है दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। सुने हाफिज पत्र गोयाम के बोलता जनमी मानात, अगर मानात सबे दिगर नमी मानात। আমার দিকে তাকাই থাকবে, কষ্ট হয়। अगर मानत सबे दिगर नमी मानत, अगर मानत सबे दिगर नमी मानत। দীপ্ত কণ্ঠে হাদিস করে ভুলতা জাকি রয় কখনো, এক রাত্রি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। এমনি করে সাঙ্গ হবে বলেন, এমনি করে সাঙ্গ হবে, বাবের খেলা পরে রবে। কোথায় বাইরে যাবি সবে খোঁজ খবর কি থাকবে হবে। কোরআনকে রেসপেক্ট করো, কপাল খুলে যাইবে। ভাগের কথা বলি না বাবা গো, আসুন এসপি সাহেবের কাছে গেলে এসপি সাহেব মনে আছে না কথা ফিরিয়ে দেবো না, হুজুররা এত মক্তেল লাগে কিসে যান লিফটের বয়ে যাইবন কোন জায়গায় হুজুর হুজুরের যদি লঞ্চের কেবিনে ওঠে, কিছু মানুষ কলজের মধ্যে কেবিনে, আবার কিছু লোক আছে হুজুরের বেতন 8,000 টাকা, জামাটার দাম আছে 10,000 টাকা। এটা তুমি বুঝবা কেমনে? বেতন 1,000 জামার দাম 10,000 অসম্ভব, কারণ কুত্তার বাচ্চা হয় 8টা 9টা 10টা, আর গরুর বাচ্চা হয় একটা। বছরের শেষে গুণে দেখা যায় কুকুরের চাইতে গরু বেশি। এই বরকতের ওয়াজ তোমার ধরতে পারে না, আমাকে পাইছে। কুকুর জবাই দিয়ে খায় না, ঈদে লাগে, কোরবানিতে লাগে।
অলিমায় লাগে, বিয়ে লাগে, কসমায় লাগে, খাইতে বাচ্চা করে 8টা 7টা 6টা। বছরের শেষে এই আমাদের দেশের একজন মন্ত্রী আসলে এই জানি কি মন্ত্রী, ওই তত্ত্বমন্ত্রীর কাছে জিজ্ঞেস করেন এই দেশে কুকুর বেশি না গরু বেশি। এই সময় জিজ্ঞেস করেন এই দেখবেন গরু বেশি। তত্ত্বমন্ত্রীর কাছে যাওয়া লাগবে না, এই যে কোনো একটা ছোট্ট ছেলের কাছে বলবো হুজুর না 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 গরু বেশি। এটা বুঝছেন না? বুঝেন না বেশি গরু না বল না কেন? গরুর তো একটা বাচ্চা হয়, কুকুর তো 8টা বাচ্চা হয়। বেশি তো কুকুর হওয়ার কথা ছিল, ওটা খায়ও না কেউ, ঠিক না? কুকুর খায় না, বাচ্চা হয় 8টা, এটা তো ব্যাগ ভরিয়ে নেওয়ার কথা, কিন্তু ওইটার মধ্যে বরকত নাই। আর এইটার মধ্যে বরকত আছে, এই জন্য হারামে বরকত নাই, হালালে বরকত। খুশি না বেজান। এরপরে সুযোগ করে যে আমার দ্বারা কাজ হইল, ওই সময় কইছি কিছু লোকে কুষ্টিয়ার একজন এসপি কইছে কোনো মৌলবী কুষ্টিয়ায় কোনো মাহফিল করতে পারে আপনার কথা বলেন না, আমার ভয় লাগে বলে না কই তুমি ধরি 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 না তোমায় জোরে কর ধরি 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 না। আল্লাহ বলেন জোরে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা। তার কথা আরো জোরে কোন কার কথা? আমারেও কিন্তু ওয়াজ করি, তুমিও সাবধান হও যে আল্লাহ তোমার নারায় তাকবীর ধ্বনি দিয়ে স্যার উঠাইতে পারে, স্টেজে বসাইতে পারে গো, ওই আল্লাহ তোমার গলায় জুতার মালা দিয়ে নামাই নিতে পারে। সবাই আওয়াজ না মনে করা রাখা লাগে, তবে কথা কিন্তু সামনে বলবো। এসপি স্যার ডিসি স্যারের স্যার মাহফিলের জন্য হুজুরা পারাপারি করে লেট্রিনের কাছে বসাই রাখছি, কাগজটা পাঠাই দিচ্ছি স্যার দেখেন। ডিসি স্যারের কাগজ ধরে কয় বসাই রাখেন, ব্যবস্থা করতেছি। পকেট থেকে মোবাইল বাইক থেকে মন্ত্রী মহোদয়ের কাছে টেলিফোন করে, মন্ত্রী সাহেব কয় আমার আমলে এই মৌলবী এই এলাকায় ঢোকবার পারবে না। অনেক কম মানুষ বলে না, আমি প্রত্যক্ষ করবো কারো বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে না, বলছে আমার আমলে ঢুকতে পারবে না। ওলা তামসিকি লাগবে। আমি অহংকার দিকে পছন্দ করি না, অহংকার আমার ভূষণ, আমার চাদর, যে টানাবাড়ি করবে তার কপাল করবে। আমিও যদি অহংকার করি কপাল আমার ঘুরবে। কোন পীর যদি অহংকার করে তার কপাল ঘুরে যাবে। কোন ব্যক্তি যদি অহংকার করে, এই অহংকারী কথার কারণে আমাদের কপালে এত ভোগ। আমাদের বলছি বহু বছর দিয়া সামনে বাস করব, তবে কথা আছে আমরা কিন্তু, আমি আপনাদের এই যে ইসলাম কবুল করছি না হুজুর, আমরা কিন্তু গেলে 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 অর্থাৎ কেউ যদি এখান থেকে একটা ছেলে দৌড়ে যায় গেলে 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 তাহলে মাঠে রাখতে পারেন না, সব দৌড় দিবে কি জানি গেলে। পিছের লোকটা জিজ্ঞেস করবে বাবা কি গেলে, তা তো জানি না। এই কথা সত্য না? এখানে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করি, আমি আপনাদেরকে এই ইসলাম কবুল আমর ইবনুল হাসান নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার দিকে চড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি নিয়ে গেছে। ঘোড়ার পাট টাকুতে পানি লাগে না। আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ। সেই মানুষ তো আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই আল্লাহর গোলাম। সাগরের উপর যে ঘোড়া চলে গেছে, ঘোড়ার পাট টাকুতে পানি লাগে, ঠিকটা বেঠিক জল ওই সেদিন কোথায় গভর্নর, তাহলে বোঝা গেল সাহাবীরা গভর্নর আছে। যারা বলে হুজুর আপনি তো রাজনীতির কথা বলবেন, আপনার কোনো চিন্তা নেই, হুজুর আবার রাজনীতির কথা বলবেন কেন? তাদেরকে বলে রাখি তোর বাপেরে তোর দাদারে হুজুররা রাজনীতি শিখেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আসলে আমার টকিং করেন, কারণ লাগবে না, অন্য খালি বলবেন আমি অন্যায় করি কিনা। গরু গুস্ত খাইতে গেছে আমি সারা হয়ে গেছে আমার। ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ রাসূলুল্লাহ, তার তোমার ইসলাম শিখাই লোকে। মসজিদের কোনায় বসে কইলেন হুজুরে মসজিদ খুব ভালো জায়গা আর বাজার খুব খারাপ জায়গা। হুজুরে বাজারে যাইতে খুব সালাম দিতে, আমি অস্বীকার করি না, খুব ভালো কথা, কিন্তু হুজুরের বাজারে শোনেন আপত্তি থাকলে আমার মনে থাকে খবর বুঝুন।
হুজুর বাজারে সালাম দিতে যাই তো এখনো সবাই শিক্ষা নবীজি বাজারে শাসন করতে হতো তাহলে আমি প্রমাণ দিই হুজুর তো আলেমের মধ্যে শেষ নবীজি গাধার পরে পিঠে চড়ে বাজারে গেলেন উট আছে ঘোড়া আছে খচ্চর আছে রাতের নবী গাধার পরে চড়ে বাজারে সাহাবী ঘোড়া গেছে নবীজি গো ঘোড়া আছে উট আছে খচ্চর আছে নবী গো আপনি কেন গাধায় চড়ে আসবেন আপনি উঠে চড়বেন আমরা গৌরবান্বিত হব রহমতের রাসূল মিসকে এসে বলে সাহাবী গো কথা বড় হক কিন্তু শোনো গো আমার উট আছে ঘোড়া আছে খচ্চর আছে কিন্তু মাঝে মাঝে গাধার পিঠেও চড়ি কেন চড়ি জানো নি না জানি আমাকে আমি তো গ্রাস করতে না পারে গাধার থেকে নামলেন হুজুর বাজারের মধ্যে গেলেন সালাম দিচ্ছেন ঠিকই গমের বস্তার কাছে গেছে রহমতের রাসূলের হাতটা গমের বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে Napoleon once, I hope the time is not far when I shall be able to be all the wise and educated men of the world, reason based the principle of the Quran, who is alone true and who is alone can lead men to happiness. Shabi beshi dure na, sara prithibir manush shantir jonno Islamer kache আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আজকে সিরিয়ার প্রেসিডেন্টের অবস্থা দেখেন না, খবর তো দেখেন না, কোন প্রেসিডেন্ট? ওই গেছে, কোথায় গেছে তাই জানি না। কত বস্তু আয়নার গছ এরপর সিরুনির গছ আয়নার ঘরের ঘর আমার কেউ পায়তারা করতেছে আমরা সিরুনির ঘর বানাবো কই বাংলা চলবে না তোমার হাতে এই বাংলা চলবে না ইতিহাস শুরু হয়ে গেছে ইতিহাস আন্নাল কুওয়াতা লিল্লাহ শক্তি কার হ্যাঁ বাবা ছেলেরে বিয়ে করেছে তার বিয়ে করেছে খুব সুন্দর মাইয়া মোস্ট বিউটিফুল তালুকদার বাড়ির মাইয়া বিবাহ করাবার পরে সাথে সাথে নিয়ে আসছে প্রাইভেট গাড়ি করে নিয়ে আসছে এখন দেন না ক্লিনিকে ডেলিভারি হয় সিজার আমার সুট্টুর যেতে পারবো না বলা ভালো না এই সিজারে হয়েছে হওয়ার পরেই সূত্র বহুত দিছি সিজারে হওয়ার পরে একবারে নার্স কোলে করে নিয়ে এসে এই আমার ছেলে এসে মিষ্টি খাওয়াই যায় না আজানের একেমতের কথা ভুলি না ও আজানের একেমত হয় না একবারে দৌড় দিয়ে যাই মিষ্টি 5 প্যাকেট নিয়ে চাপা খান খালা খান ভাই খান মামা খান আজান একেমতের কথা মনে নাই এরপর যখন ওই ছেলে বড় হয়েছে একটা হচ্ছে গরু চোর একটা হচ্ছে মায়ের পিছনের স্বামী একটা ইয়াবা খোর একটা গাঁজা খোর একটা বাবা খোর একটা মায়ের জামাই দিছে একটা বাবার জামাই দিছে একটা গ্রামের বর্মের মাইলে ভেঙে গেছে বালি দিলে তার ওঠে না শুধুই লোহার ছুরি বলো বালি দিলে তার ওঠে না আরে কেউ কইতেছে না তার কারণ আছে মনে করছে হুজুর মুরগি গানটা তো আপনি খেয়ে দেবেন আমার তার জন্য না গলাইবার কালে যদি ইস্পাতে হয় চুরি বালি দিলে তার ওঠে না শুধুই লোহার ছুরি বরিশালেও ডাক্তার আছে কোরআনে হাফেজ নাম লেখা আছে খবর দিবে কোরআনে হাফেজ তারপরে এমনি ডাক্তার হয়েছে এরপরে এফসিপিএস হয়নি এবার সিএস হবে